মুসলমান ভাইরা, বন্ধুরে আমার, নবীজির উপরে কোরআন নাজিল হলো। আবু জাহাল বলল, মুহাম্মদ তোর কোরআন বন্ধ করে দে, কোরআন শুনতে চাই না। কারণ কোরআন শুনলে দিলে দিলে মোহাব্বত এসে যায়, কোরআন শুনলে আল্লাহর কথা মনে পড়ে যায়, কোরআন শুনলে তোর প্রতি আকর্ষণ বেড়ে যায়। ওরে মুহাম্মদ শুনে রেখে দে, তোর কোরআন আমাদের শোনাবি না, তোর কোরআন আমরা শুনতে চাই না। ও মুসলমান ভাইরা, এখানে যদি কোনো কারি সাহেব কোরআন তেলাওয়াত করে আমাদের শুনতে ভালো লাগে কি লাগে না? ফুরফুরায় এমন করে তোহা সিদ্দিকে হুজুরের বাড়ি কোরআন কম্পিটিশন হয়, কোরআন প্রতিযোগিতা হয়, 3 দিন আমরা সবাই কম বেশি কোরআনের মজলিসে হাজির হয়ে যায়। ও মুসলমান ভাইয়েরা, এমতো অবস্থায় যদি একটা কারি সাহেব কোরআন তেলাওয়াতের মাধ্যমে এত ভালো লাগে, আর আমার নবীর উপরে কোরআন নাজিল হয়েছে, আমার নবী যেখানে কোরআন সেখানে, আমার নবী মক্কায় কোরআন মক্কায়, আমার নবী নামাজি কোরআন নামাজে, আমার নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে পর্বতে, আমার নবী যেখানে আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছে সেখানে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবী যেখানে কোরআন সেখানে, নবী যেখানে রহমত সেখানে, নবী যেখানে বরকত সেখানে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মুসলমান ভাইরা, নবী 1 তারিখে কোরআন নিয়ে বসেছেন এশার নামাজ বাদ। আল্লাহ নবী তেলাওয়াত করেন, মধু ভরা কণ্ঠ দিয়ে তেলাওয়াত করছেন। আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা 4 জনা মিলে যুক্তি করলো। তারা বলল, চল চল মুহাম্মদ কোরআন তেলাওয়াত করে, মুহাম্মাদের কোরআন শুনতে যাব, সবাই মিলে চল। 4 জন যুক্তি করে গভীর রাত্রে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কুজির ভিতরে বসে বসে আল্লাহ তাআলার কোরআন তেলাওয়াত করছেন। এমতো অবস্থায় 4 জন কমান্ডার, 4 জন মক্কার বড় 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 লিডার তারা হাজির হয়ে গিয়েছে। আল্লাহর নবীর ওই ঘরের 4টে কোণায় 4 জন দাঁড়ায় দাঁড়ায় আল্লাহ তাআলার নবীর কোরআন তেলাওয়াত শুনতে লেগেছেন। ও মুসলমান ভাইরা, আবু জাহাল কথা বলে না, উতবা কথা বলে না, সাইবা কথা বলে না, এমন করে আবু লাহাব কথা বলে না। তারা সবাই বলছে ভালো লাগছে, ভালো লাগছে, মুহাম্মাদের তেলাওয়াতে কোরআন শুনতে ভালো লাগে। আল্লাহর নবী কোরআন তেলাওয়াত করতে করতে ফজরের আগ পর্যন্ত আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করলেন, আর 4 কমান্ডার আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত ফজর পর্যন্ত শোনা শুরু করে দিলেন। একবার আস্তে করে বলা যাবে সুবহানাল্লাহ। নবী পড়ছেন, বেঈমানেরা শুনছেন, নবী পড়ছেন, বেঈমানেরা শুনছেন। আমার মুসলমান ভাইরা, ওয়াজ কি পাল্টে দেবো? খারাপ লাগে? সবাই বলে খারাপ লাগে আপনার? মুসলমান ভাইরা, ফজরের টাইম হয়ে গিয়েছে, নবী যাবেন নামাজে। আল্লাহর কোরআন এমন করে তুলে দেওয়ার পরে আল্লাহ নবী এমন করে বাইরে বার হবেন। আবু জাহাল আবু লাহাবকে বলছে, আবু লাহাব, ও আবু লাহাব, আবু লাহাব শুনে রেখে দে রে আবু লাহাব, চ চ তাড়াতাড়ি পালিয়ে চ, মুহাম্মদ এই মুহূর্তে কোরআন তুলে দিয়েছে, বাইরে আসবে। আবু লাহাব দ্রুত বেরিয়ে গেল। আবু লাহাব বেরিয়ে যাওয়ার পর আবু জাহাল বেরিয়ে গেল, উতবা বেরিয়ে গেল, সাইবা বেরিয়ে গেল। তারা এমন করে দিনের বেলা মিটিং ডেকেছে। ও মুসলমান ভাইরা, আমরা ভারতবর্ষে বাস করি, ভারতের পার্লামেন্ট আছে দিল্লিতে, ওই মক্কা নগরের পার্লামেন্টের নাম হলো দারুন নাদওয়া। ওই দারুন নাদওয়াতে বসে তারা মিটিং করলো, বলল মুহাম্মাদের কোরআন শোনা যাবে না, মুহাম্মাদের কোরআন শুনলে জাজবা বেড়ে যায়, এই কোরআন যে শোনে সে তো নামাজি হয়ে যায়, এই কোরআনের আলোচনা যে শোনে সে তো বেনামাজি আর থাকতে পারে না, এই কোরআনের কথা যে শোনে সে আর ওই মুখে মদ টানতে পারে না, এই কোরআনের কথা যে শোনে আর 1.5 ইঞ্চি মুখে নিতে পারে না। কোরআনে এত বরকত আর এত রহমত আর এত জাদু দিয়ে আমার আল্লাহ ভরে দিয়েছে। আবু জাহাল বলছে, আবু লাহাব রে, ওরে আবু লাহাব, আমি আবু জাহাল আমি মনে মনে করছি যেন মুহাম্মাদের দলে ভিড়ে যায়, মুহাম্মাদের হাতে হাত দিয়ে কলেমা পড়ে নেই, কারণ যখন কোরআন শুনি আমার কোনো জ্ঞান থাকে না, দুনিয়ার কথা মনে থাকে না। আবু লাহাব বলছে, ও নেতা খবরদার, আর কথা বলবেন না, তাহলে একটা কাজ করা যাক, মুহাম্মাদের কোরআন শুনতে যাওয়া যাবে না, মুহাম্মাদের কোরআনে জাদু আছে আমি বুঝতে পেরেছি। আবু জাহাল, তুমি তোমার জায়গায় ঠিক থাকতে পারবে না। এই কথা ঘোষণা দেওয়ার পর নিষেধ করে দেওয়া হলো, পার্লামেন্ট থেকে আইন জারি করা হলো, কেউ আর মুহাম্মাদের কোরআন শুনতে পারবে না। ও মুসলমান, মিটিং শেষ হয়ে যাবার পর দয়ার নবী সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম পরের দিনে আল্লাহ তাআলার কোরআন নিয়ে বসেছেন। আবু জাহাল গভীর রাত্রে গভীর রজনীতে কাউকে আর এমন করে সংযোগ করার কথা মনে করে নাই, শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পরে আবু জাহালের মনে মনে যেন একটা কিসের একটা মহব্বত লেগে যায়। আবু জাহাল বলছে, তাই তো বালিশে মাথা দিলাম, ঘুম আসে না, কি করি কি করি কি করি। ও মুসলমান কলিজার টুকরা বাবাজি, আবু জাহাল করলো কি, ওই মুহূর্তে বিছানা থেকে উঠে গভীর রাত নিশুতি রাত চোরের মতো আস্তে 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 করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জবানে কোরআন তেলাওয়াত শুনবার জন্য হাজির হয়ে গিয়েছেন। ও মুসলমান ভাইরা, আবু লাহাবের ঘুম আসে না। আবু লাহাব সেও আস্তে আস্তে চোরের মতো আল্লাহর নবীর কোরআন তেলাওয়াতে শুনতে হাজির হয়ে গিয়েছেন। এই চারজনা কমান্ডার আবার আস্তে আস্তে করে গিয়েছেন। আবু জাহাল গিয়েছে, আবু লাহাব জানে না। এমন করে একজন গিয়েছে আর একজন জানে না, কেউ কারোর বলা নাই। চারজনাই আল্লাহ তাআলার নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতে শুরু করে দেন। এমত অবস্থায় আল্লাহ নবী প্রথম দিনের মতো দ্বিতীয় দিনে কোরআন তেলাওয়াত করতে 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 ফজর পর্যন্ত নবীজি কোরআন তেলাওয়াত করা শুরু করেছেন। ফজরের আযান হয়ে গিয়েছে, নামাজের জন্য নবীজি যাবেন। এমত অবস্থায় আবু জাহাল নিজে নিজে চিন্তা করে, যদি আমি আর এক সেকেন্ড থেকে যাই তাহলে এই মুহূর্তে মুহাম্মাদের চোখে ধরা পড়ে যাব, এই গ্রামের মানুষের চোখে ধরা পড়ে যাব, আমাকে আর এক সেকেন্ড এখানে থাকা যাবে না। আবু জাহাল দ্রুত কচু বাগান ভিতর দিয়ে আস্তে করে গোপনে গোপনে বেরিয়ে চলে গেলেন। বেরিয়ে চলে যাওয়ার পরেতে আবু লাহাব সেও চিন্তা করে এক সেকেন্ড আর থাকা যাবে না, ও অন্য দিক দিয়ে বেরিয়ে গেলেন। বেরিয়ে যাবার পর 2-5 সেকেন্ডের ভিতরে দুজনার সামনাসামনি গভীর রাত্রে দেখা হয়ে গেল। একজন আর একজনের সিনায় জোর করে আওয়াজ দিয়ে দুজনায় ছিটকে পড়ে গেল। আবু জাহাল বলল, কে রে তুই? আবু লাহাব বলছে, তুই কে? আবু জাহাল বলছে, আমি আবু জাহাল। আবু লাহাব বলছে, আমি আবু লাহাব। না, আবু জাহাল কোথায় গিয়েছিলেন? আবু লাহাব আবু জাহালকে বলছে, ওরে আবু লাহাব, আমি তো নিষেধ করে দিয়েছিলাম, কিন্তু বালিশে মাথা দেওয়ার পরে আমার চোখে ঘুম ধরে না, আমার চোখে ঘুম আসে না, তাই সাপের ভয় করি নাই, কোনো পোকামাকড়ের ভয় করি নাই। আমি এসেছিলাম গোপনে 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 আল্লাহর নবীর জবানে আল্লাহর কোরআন শুনতে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আর আমার মুসলমানের সন্তান মসজিদে মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, এত বড় লাতখোর মসজিদের পাশ দিয়ে চলে যায়, ওর নামাজের কথা ভাল লাগে না। বলতে ইমাম সাহেব মাইনেতে রেখেছি শুধু চালান, আমরা জুম্মার দিন দেখা করবানি। আছে না নাই? কথা বলেন, আছে না না? লাতখোরের ধোলাই চলবে নাকি আবদার করবে ফারিস্তা? শুধু বলতে আয় তোর জন্য রেডি করে রেখে চামড়া ফাটানো বাড়ি চলবে, কোনো বাপ বাঁচাতে পারবে না। এজন্য দুটো পায়ে ধরে বলি, ছোট ভাই হিসাবে বলি, এখনো পর্যন্ত আল্লাহ জমিনে যারা বেনামাজি অবস্থায় ঘুরছে, মুসলমান বলে দাবিদার করতে পারবেন না। 5 লক্ষ টাকার চ্যালেঞ্জ দিলাম, যদি কোনো মুফতি থাকে কথাগুলো শুনে নেবেন, রেকর্ড হচ্ছে। নামাজবিহীন মুসলমান হতে পারে না। কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করি, আল্লাহ তাআলা বলেছেন একবার বললে হয়। আল্লাহ তাআলা বলতে 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 82 বার বলেছেন ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ, ওয়াকিমুস সালাহ। বান্দারে তুই বেনামাজি অবস্থায় ঘুরিস না, জমিনটা পবিত্র, আমি আল্লাহ পবিত্র, আমার নবীকেও পাঠিয়েছি পবিত্র, অতএব আমার ঘরটাও পবিত্র। অপবিত্র অবস্থায় নামাজ পড়ি, নামাজবিহীন ঘুরিস না, আমার গজবে অ্যাটাক হয়ে যাবি। কে বলছে? কথা বল, কে বলছেন? আল্লাহ বলছেন। আল্লাহ একটা উদাহরণ দিলে বুঝবেন। কোন বাবা ছেলেকে বলছে, কচি রে শরীরটা খারাপ,
একটু নারায়ণপুর থেকে দামি একটু সন্দেশ আনিস খাবো। এরকম বাবা বলে কি বলে না? আবদার করে অসুস্থ ব্যক্তি হলে বলে কি বলেন? একটু কথা বলেন, বলে না বাবা? আবদার করে বলে না বাবা একটু মিষ্টি আনিস, একটু খেতে মন চাইছে। তো বেটার কাছে আবদার করেছে, বেটা ও বন্ধু বান্ধবদের নিয়ে ঘুরতে ঘুরতে আড্ডা দিতে দিতে 12টা বেজে গেছে, বাবার কথা আর মনে নাই। আর বাবা মিষ্টি খাবে বলে অপেক্ষা করছে। কই রে বাবা এনেছিস? বাবা গরম দিয়ে বলছে ঘুমাও তো ঘুমাও, তোমার মিষ্টির জন্য আমি বসে নেই, আনতে পারিনি। বাবা কিছু বলতে পারে না, আহা, কারণ ক্ষমতা তো শেষ হয়ে গেছে। দ্বিতীয় দিনে আবদার করে বলছে বাবা আজকে যেন আর ভুলিস না, জানি না কখন মারা যাব, হায়াতের কোনো বিশ্বাস নাই, আজকে আনিস। যারা বৃদ্ধ হয়েছেন, মুরব্বী হয়েছেন, কথাগুলো এখন তাদের মনে পড়ছে। এজন্য সন্তানের মতো যদি সন্তান মানুষ না করতে পারেন, কপাল ফেটেছে আপনার। সন্তানের জায়গায় যদি শয়তান মানুষ করেন, বিপদের শেষ নাই আপনার। আমার মুসলমান ভাইরা, দ্বিতীয় দিনে আবদার করে বলছে বাবা আজ আর মিস করিসনি, মিষ্টিটা আনিস। দ্বিতীয় দিনে আড্ডা দিতে দিতে পুরো সেই সাপুজি নিউ টাউনে হাজির হয়ে গেছে। 2টো বেজে গেছে আসতে। বৃদ্ধ বাবার ঘুম আসে না চোখে, একটু মিষ্টিটা খাবে, আদর করে মানুষ করেছে, ছেলে এনে দেবে। দ্বিতীয় দিনে বললো তো তার থেকে 3 গুণ ধমক বেশি, কিছুই বললো না, চুপচাপ। 3 দিনের মাথায় বলছে আজ আর মিস করিস নে বাবা রে, আজ আর আনিস। 3 দিনের মাথায় একই কেস, আনলো না। বাবা হয়তো লাঠি ধরতে পারবে না, বাবা কি রেগে যাবে না? ওর প্রতি সন্তুষ্ট হবে? সবাই বলে কতটা রেগে যাবে? যদি ক্ষমতা থাকতো তো মনে হয় সে চালাকাট বার করে পাছা ফলিয়ে দিত, কারণ ক্ষমতা তো নাই। খালি শুয়ে শুয়ে বলবে যে তুই আমার সন্তান, আমি তোর বাবা, আমার হক, আমার ইচ্ছা পূরণ করিসনি, দেখিস তোর কি হয়। এই কথাটা বলার সাথে সাথে আল্লাহ লাআনত ওই সন্তানের প্রতি। কথা বুঝাতে পারলাম বাবা? এজন্য যারা সন্তান বাবারে কষ্ট দিয়েন না, আল্লাহ তাআলার আরশে আজিম কেঁপে যায়। বাবারে বুড়ো আর বুড়ি বলে আখ্যা দিয়েন না। সুন্দরী মেয়ে পেয়ে রুমের ভিতরে দামি দরওয়াজা লাগিয়ে, দামি খাট লাগিয়ে আরাম আয়েশ করেন না। বাবা অন্তত বাইরে কষ্ট পায়, বাবাকে সান্ত্বনা দিয়ে যে দামি খাটে আপনি থাকবেন ওই দামি খাটে বাবাকে রাখবেন, যে দামি ঘরে আপনি থাকবেন অমন দামি ঘরে বাবাকে রাখবেন। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর নবী বলেছেন তোর ঘরটা জান্নাতি ঘর হয়ে যাবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? সবাই মিলে বাপ বেটায় মিলে বলবেন না সুবহানাল্লাহ? তাকবীর দেবেন না? নারায়ে তাকবীর। নবীর প্রেম কাদের আছে? পিছনের যুবক ভাইদেরকে একটু বলি, আল্লাহর নবীর প্রেম আছে না গেছে? সবাই বলেন আছে না গেছে? কি আর আছে? ঘন ঘন আমাদের সুপারস্টার যা বই বার করতেছে, এই মুসলমানের যুবক না দেখে আর মিস করছে না। কথা ঠিক বললাম না ভুল বললাম? কথা ঠিক বললাম? বাংলাদেশে একটা বই বার, এগুলো বলার দরকার। হল এই রুম ভাড়া করে দেখতেছে, বই না দেখলে ভাল লাগে না। ইদানিং করে আমাদের বাবু সুপারস্টার বই বার করলো, এও না দেখলে ভাল লাগে না। বিষয়টা হলো নবীর প্রেম তো সারাক্ষণই থাকবে। নবীর জন্য জীবন দেব, নবীর জন্য জান দেব, নবীর জন্য সব দেব। আল্লাহর নবী বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন সব অপেক্ষা আমার ভালোবাসা দেওয়া লাগবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। চলে যাচ্ছেন নাকি বাবু? শরীরটা খারাপ, আল্লাহ তাআলা সুস্থ করে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। ওনার জন্য দোয়া করেন, আল্লাহ যেন ভালো করে, সুস্থ করে। সবাই বলি আমিন। আমার মুসলমান ভাইরা, একটা খুব গরম কথা আপনাদেরকে শোনাই। এই পর্যন্ত শুনেছেন নবীজির ছবি বার করে কেউ কোনো সামনে এনেছে শোনা হয়েছে? আমার তো জানা মতে এক নবীর নামে কার্টুন বার করেছিল, এটা শুনেছি মুরব্বী হাজী সাহেব। কিন্তু গতকালকের খবর, আমাদের টিএমসি পার্টির একজন মন্ত্রী সোমেন মহাপাত্র, আমার মোবাইলে স্ক্রিনশট নেওয়া আছে,
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি বার করেছে মোবাইল থেকে, কম্পিউটার থেকে। কোরআন শরীফ সামনে রেখে তিনি মাল্যদান করছেন। কি করছেন? নাউজুবিল্লাহ বলা যাবে না। কে? আমাদের টিএমসি পার্টির একজন মন্ত্রী, মেদিনীপুরে বাড়ি, সম্ভবত ভদ্রলোকের, তিনি মাল্যদান করছেন। এগুলো আমাদের মুসলমানের, আমরা যারা মুসলমান ঈমানওয়ালা কলেমা পড়েছি আমাদের জানার দরকার আছে না নাই? দেখুন, এই দেখুন মোবাইল, এটা দেখেছেন আপনারা? কথা বলে না, দেখেছেন আপনারা? স্ক্রিনশট নিয়ে যদি মনে করেন, ভাই সাহেব দেখুন, হুজুর দেখুন, নবীর ছবি কার্টুন হিসাবে বার করেছে, করে কোরআন শরীফ দিয়েছে, দিয়ে মাল্যদান করছে। নাউজুবিল্লাহ বললেন না? যদিও তিনি ক্ষমা চেয়েছেন, কিন্তু এটা ক্ষমা চাওয়া শুধু চাওয়া নয়, এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষে আইন বার করতে হবে, মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, মাননীয় সংসদে আইন জারি করতে হবে। আগামীতে কোনো ধরনের কোনো মানুষ যেন নবীজির ছবি, নবীজিকে না নিয়ে কথা না বলতে পারে, এই সংবিধানে, এই আইনে লেখা হবে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, এটা শুনে তিনি, তানার কি সাহস হলো, তানার লেভেলের অনেক মন্ত্রী মশাইরা তো ছিল, অনেক নেতা কর্মী ছিল, তারা মুসলমান, তারাও তো বলতে পারতো যে সাহেব, যে কি স্যার, এটা আমাদের নবীর কোনো মতে আমরা ছবি কার্টুন আমরা সহ্য করতে পারি না, আমাদের কলিজায় আঘাত হয়, আমরা যারা মুসলমান আমাদের ভাবাবেগে আঘাত হয়, এটাকে আমরা সাপোর্ট করতে পারি না। অতএব কোরআন শরীফ, আমাদের নবীজির ছবি এইভাবে আপনি অপমান করবেন না, এটা তো বলার দরকার ছিল। ছিল কি ছিল না? কথা বলেন, ছিল কি ছিল না? আমরা টিএমসি করার সমর্থন, আমি টিএমসি সমর্থন করি। যারা টিএমসি পার্টির নেতা, আমাদের এখানকার যারা কর্মচারী আছেন, যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আমি তাদেরকে কিন্তু অপমান করছি না। আমার একটাই কথা, আমরা যারা কলেমা পড়েছি, মুসলমান দাবিদার, আমরা এখানে বসে স্বীকৃতি দেই যে আমার জীবন অপেক্ষা শরীরে রক্ত যতক্ষণ আছে, আমার নবীকে নিয়ে কেউ বাজে কথা বলবে, আমার নবীর নিয়ে কেউ ছবি বার করে কার্টুন হিসাবে মাল্যদান করবে, আমার নবীকে নিয়ে কেউ কটূক্তি হিসাবে গালাগালি করবে, এটাকে রক্ত থাকা শরীরে ওই মুসলমান কোনোদিনই মানতে পারে না। এর সঙ্গে একমত পোষণ করছেন আপনারা? সবাই বলেন, করছেন আপনারা? হাত তুলে আল্লাহকে দেখাতে পারবেন? নারাই তাকবীর। একটু ক্যামেরাটা ঘুরিয়ে দাও। নারাই তাকবীর, নারাই তাকবীর। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। নারাই তাকবীর, নারাই তাকবীর। আল্লাহ তাআলা যেন আমাদের ঈমানি জাজবা হিসাবে কবুল করেন। সবাই বলি আল্লাহুম্মা আমিন। প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, এটা আমাদের সবাই থেকে দাবি। আমরাও তো টিএমসি সমর্থন রে বাবা। এমন কাজ করবেন না যাতে আমাদের কলিজা আমাদের মেরে দেন। আরে আমাদের জবাই করেন, আমাদের কোনো দ্বিধা নাই, কিন্তু যে নবীর জন্য, যে রসুলের জন্য আমি দুনিয়ার মুখ দেখেছি, এই আসমান, এই চন্দ্র, এই সূর্য, এত কিছু ইন্তজাম সরঞ্জাম সব কিছু নবীজির জন্য। ওই নবীকে নিয়ে আগামীতে কোনো ধরনের কোনো নেতা, মন্ত্রী, মিনিস্টার কথা বলা তো দূরের কথা, যেন মনে মনে কল্পনাও না করতে না পারে, এই অঙ্গীকার আপনাদেরকে করতে হবে। আমার মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন ব্যক্তি যদি একবার মনে মনে দরুদ পড়ে, নবী বললেন তার নামায় আমলে 10টা রহমত লেখা হয়। যে রহমতটা, একটা রহমত পেতে গেলে গোটা পৃথিবী বিক্রি করবেন। আল্লাহ তাআলার কাছে বলবেন, ওগো আল্লাহ, পৃথিবী বিক্রি করেছে, একটা রহমত দান। আল্লাহ বলছে, দূর হয়ে যা, তোর পৃথিবী বিক্রি করার কাছে, আমার রহমতের কাছে তোর পৃথিবী তুচ্ছ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এতটা দাম, এতটা বরকত। এজন্য মুসলমান ভাই, পায়ে ধরে বলি, নবীজির প্রেম, নবীজির ভালোবাসা, নবীজির মহাব্বত আমাদের দিলে রাখতে হবে। আমরা সবাই রাখবো ইনশাআল্লাহ, সবাই রাখবো ইনশাআল্লাহ।
এজন্য মুসলমান কলিজার টুকরা বাবাজি, জলসাটা যদিও আমার মা বোনেরা দিচ্ছেন, আমার মা বোনেদের নিয়ে একটু আলোচনা করতে হবে। হবে কি হবে না? আলোচনার দরকার আছে না নাই? মাশাআল্লাহ, আল্লাহ তাআলা বহুত মানুষ, পুরো মজলিস প্যাকড আপ হয়ে গেছে। এটা আল্লাহর দয়া, আল্লাহর কুদরত। আর বিশেষ করে আমি এতটা খুশি হয়েছি আপনাদের এই আচরণ, আপনাদের এই সুন্দর ইন্তজামে আমি এতটাই খুশি যে আল্লাহ তাআলার কাবা শরীফের মেহমানগুলো আপনারা উপরে বসিয়ে রেখে তাদেরকে সুন্দর করে একটা ব্যবস্থা করলেন। আমি অত্যন্ত খুশি হয়েছি, আমি বলতে পারবো না। আমি সবাইয়ের কাছে দোয়া চাই, সব হাজী সাহেবের কাছে, আল্লাহ তাআলা যেন আমাকে অন্তত খানায় কাবার মেহমান বানিয়ে নেয়। সবাই জোরে বলি আল্লাহুম্মা আমিন। দোয়া করবেন, আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন সবাইকে আল্লাহ তাআলার খানায় কাবার মেহমান বানিয়ে নেয়। সবাই বলি আল্লাহুম্মা আমিন। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। লাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। এলাম থেকে হয় লা ইলাহা, আলিফ থেকে হয় ইল্লাল্লাহ, আর মিম থেকে হয় নামে মুহাম্মদ যিনি রাসূলুল্লাহ। শহীদে আজম ইমাম হুসাইন, মা ফাতিমার দুলাল, আর তারি নামটি স্মরণ করব আমরা চিরকাল। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। নবী না হলে তৈরি হতো না এ বিশ্ব জাহান, আর এই কথাটি পবিত্র হাদিসে রয়েছে প্রমাণ। নূরে মুহাম্মদ রাসূলে আরবি আমিনার দুলাল, জিবরাইল আসিত চিরকাল। আল্লাহুম্মা, জোরে তুমি একটু ওই পাশ ছেলে ওইদিকে দাও, আমার গলা বসে যাও। আর একটুখানি বলে দোয়া করবো। আল্লাহ শুকরিয়া, সব নবীদের উপরে মুআজিজা এসেছে, কারোর প্রতি 100, 200, 300, 400, আর আমাদের নবীর প্রতি মুআজিজা এসেছে 4500-এরও বেশি। কত মুআজিজা সবাই বলেন? কত মুআজিজা শিখেলেন? 4500-এরও বেশি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আমাদের নবীর উপরে সবথেকে গুরুত্বপূর্ণ মুআজিজা হলো, সবথেকে দামি মুআজিজা হলো, সব নবীদের উপরে কিতাব আসে নাই, বিশিষ্ট 4 জন নবীর উপরে কিতাব এসেছে, তৌরাত, ইনজিল, জব্বুর শরীফ। আমাদের নবীর উপরে কিতাব শ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের উপরে কোনো কিতাব চাপানো যায়, যে কিতাবের উপরে কোনো কিতাব চাপানো যায়, যে কিতাব বিনা ওযুতে হাত দেওয়া যায় কি যায় না, যে কিতাব পড়তে গেলে হট্টগন্ডগোল যেখানে সেখানেও পড়া যায় না, যে কিতাব পড়তে গেলে সভ্যতার সঙ্গে ভদ্রতার সঙ্গে ওযু করে শান্তভাবে, যে কিতাব বিনয়ের সঙ্গে আদর করে ভালোবেসে পড়তে হয়, ওই কিতাব আল্লাহ তাআলা নবীর উপরে একটা আয়াত, একটা সূরা, একটা আয়াত, একটা সূরা, লম্বা সূরা,
এমন করে ছোট্ট একটা বাক্য, নবীজি যেখানে কোরআন সেখানে, নবীজি যে পর্বতে কোরআন সেই পর্বতে নাজিল, নবীজি হীরা গুহায় কোরআন হীরা গুহায়, নবী এমন করে মক্কা থেকে মদিনায় হিজরত, সেখানেও হিজরত করতে করতে কোরআন নাজিল। সেই শ্রেষ্ঠ মুজিজা নবীর উপরে আল্লাহ তাআলা 6666টি আয়াত দিয়ে প্রথম থেকে প্রথমটাই বা শেষটাই সিন, এই বা আর সিন মিলিয়ে বাস যথেষ্ট, এই পর্যন্ত সমাপ্ত। আমার নবীর উপরে আমার বান্দার জন্য গাইডম্যান হিসাবে আমি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য উপযুক্ত রাস্তা পন্থা সবকিছু এ টু জেড পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু হবে টোটালটাই আমি আল্লাহ এই কোরআনে দিয়ে নবীর উপরে কমপ্লিট পাঠিয়েছি। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এই কোরআন বান্দা মেনে নিবি তো জান্নাতে যেতে পারবি, এই কোরআন বুকে নিয়ে আদর করবি তো আমি আল্লাহকে পাবি, এই কোরআন পড়বি তো আমি আল্লাহকে পাবি, এই কোরআন তেলাওয়াত করবি তো আমি আল্লাহ বলছি আমার মনোনীত হয়ে যাবি। ইবাদত সবথেকে মূল্যবান ইবাদত হলো নামাজ, দ্বিতীয় কোরআন তেলাওয়াত। শুনে রাখুন, ইমাম সাহেব হুজুর বলেছিল হয়তো স্মরণে নাই, আজ বলে দিলাম। আল্লাহর কাছাকাছি যাওয়া যায় দুটো রাস্তা দিয়ে, এক নাম্বার নামাজ, দুই নাম্বার কোরআন তেলাওয়াত। আমার মুসলমান ভাই, নবীজির সঙ্গে আল্লাহর কথোপকথন হয়েছিল মেরাজ, তাকে বলা হয় কি? সবাই বলেন কি? মেরাজ হয়েছিল। আল্লাহর নবী আল্লাহ তাআলাকে বলছেন, ওগো আল্লাহ, আমার বান্দা কি আপনার সঙ্গে মেরাজ করতে পারবে না? আল্লাহ তাআলা বলেন, দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আমার মুসলমান ভাইরা, কলিজার টুকরা বাবাজি, যে কথাটা বলছিলাম কথাটা সমাপ্ত করি। তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার একটাই পন্থা। আল্লাহ নবীকে বলছেন, ও নবী, আপনার উম্মত আমার সঙ্গে মেরাজ করতে পারে। কি করতে পারে? একটা রাস্তা বলে দিচ্ছি, সেটি হলো as-salatu মি'রাজুল মুমিনিন। মুমিন নামাজের ভিতরে আসবে তো আমি আল্লাহ সাক্ষাৎ দিব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? আরে জোরে বলবেন না সুবহানাল্লাহ? মুমিন, তুমি মনে করো তুমি যখন আমি আল্লাহ আমাকে দেখতে চাইবে তো নামাজে আসবে। মুমিন, তুমি যদি আমি আল্লাহ আমাকে কাছে পেতে চাইবে তো নামাজে দাঁড়াবে। মুমিন, তুমি মনে করো যে আমি আল্লাহকে দেখছি, আজ যদি এটাও না হয় তুমি মনে করো আল্লাহ আমাকে দেখছে, পৃথিবীর কোনো বাদশার কাছে যাওয়ার চান্স পাবি না। আমি আল্লাহ বলছি, আমি পৃথিবীর শ্রেষ্ঠ, আমি সব, আমি এক কথায় পৃথিবী বানাতে পারি, এক কথায় পৃথিবী শেষ করে দিতে পারি, তোর সম্মানটা আরো বৃদ্ধি করে দিতে পারি, তোর সম্মানটা ধূলিসাৎ করে দিতে পারি, তোকে আমির থেকে ফকির বানাতে পারি, ফকির থেকে আমির বানাতে পারি। আমি আল্লাহ, সেই আল্লাহ বলছি, আমি আল্লাহ সহজ পন্থা দিলাম, আমার সঙ্গে দেখা পাবি তো নামাজে আসবি। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য মুমিন আমরা আল্লাহকে বলি, আল্লাহ আজ থেকে আমরা সবাই নামাজ পড়বো ইনশাআল্লাহ। পড়বো ইনশাআল্লাহ। বেনামাজিগুলো ওয়াদা করেন, আল্লাহর কসম বলছি জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফামাই ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা। ও বান্দা, পাপ করেছি আমার কাছে আয়, জেনা করেছি আমার কাছে আয়, চুরি করেছি আমার কাছে আয়, ব্যভিচারী করেছি আমার কাছে আয়, সুদ খেয়েছি আমার কাছে আয়, নফসের বশীভূত হয়ে অন্যায় করেছি কারোর কাছে নয় আমার কাছে আয়। দুপোটা চোখের পানি ঝরায়ে 2 রাকাত নফল নামাজ পড়ে গভীর রাত্রে দোয়া কর, আমি আল্লাহ জানায় দিলাম তোর দোয়া চাওয়ার অপেক্ষা আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। জোরে বলবেন না সুবহানাল্লাহ? খারাপ লাগে আপনাদের কথা শুনতে? খারাপ লাগে বাবা? দোয়া করে দেব। দোয়া করে দেব। যাই হোক, বিষয় হলো যতক্ষণ বলেছি একটাই দাওয়াত,
একটাই ট্যাবলেট, সেটি হলো ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। আল্লাহর কথা বলছি, আপনার আল্লাহর কথা শুনছেন, আপনারাও আল্লাহর কথা বলবেন। সবাই সবাইকে বলবে, বাপ বেটাকে বলবে, মা বেটিকে বলবে, বেটি তার বোনকে বলবে, বাপ তার ভাইকে বলবে, সবাই সবাইকে বলবে। সবাই সবাইকে যদি আল্লাহর কথা বলি, কেউ আর বেনামাজি থাকবে? কথা বলে না, কেউ বেনামাজি থাকবে বাবা? নবীজি বলছেন যে বাড়িতে নামাজ নাই ওই বাড়িটা কবর। ওই বাড়িটা কি? কবর। শুনে রাখে, কবে শুনেছেন মনে হয় জিজ্ঞেস করলে বলতে পারবেন, কেউ শুনিয়েছে কিনা? ও মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমাদের বাসস্থানগুলো যখন কবর বানিও না, কবরে যেমন নিরাপদে থাকতে হয়, কোনো আওয়াজ নাই, কিছু নাই। কবরে যে চলে যায় তার কোনো ক্ষমতা নাই, কবরে যে চলে যায় কোনো সাড়া নাই, শব্দ নাই। কবরের উপর দিয়ে যদি হেঁটে যান, আপনাকে কোনো দিন বলবে না এর উপর দিয়ে হেঁটো না। ও মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাড়িতে নামাজি লোক থাকাকালীনে মুসলমান হিসাবে দাবিদার যে বাড়িতে থাকে, ওই বাড়িতে যদি নামাজ না হয়, কোরআন তেলাওয়াত না হয়, ওই বাড়িটা কবরের মতো আল্লাহ তাআলার নবী আখ্যা দিয়েছেন। এজন্য পায়ে ধরে বলি রে ভাই মুসলমান, তুমি মুখে দাবিদার মুসলমান হতে পারো না, তোমার মুখে দাবির সঙ্গে তোমাকে কাজে পরিণত করা লাগবে। আল্লাহ নবী বললেন, আল্লাহ রাসূল বললেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যারা কলেমা পড়েছে, যারা কলেমা পড়েছে, এই কলেমার প্রথম নাম্বার ব্যাখ্যা হলো লা ইলাহা, নেই কোনো মাবুদ, কোনো উপাস্য, কোনো ইলাহা, কোনো মালিক নাই, ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো মালিক নাই। আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পাঠানো পয়গম্বর, আল্লাহর পাঠানো রাহবার, আল্লাহর পাঠানো নবী হিসাবে তাকে মেনে নেব। এই কলেমার ব্যাখ্যা যদি আমরা বুঝে যাই, আল্লাহ তাআলা বললেন তুমি আমার মনোনীত বান্দা হতে পারবে। ও মুসলমান ভাইরা, বর্তমান সময় চলছে যুবকদের ভিতরে শরীয়তের গরখেলাপি কাজ, হারাম কাজ, শরীয়তের অবৈধ কাজ। এজন্য আমার মা বোনেরা যে মাহফিলটা দিয়েছে, মা বোনেদের জন্য একটা কথা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমত অবস্থায় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর জামাতা হযরত আলীকে বলছেন, ও আলী, ও আমার প্রিয় স্বামী আলী গো, আমি ফাতেমা যখন মারা যাব, আমার জানাজাটা জানো এমন করে দিবালোকে করবেন না, আমার জানাজা এমন করে মানুষকে জানিয়ে জানাজা করবেন না। হযরত আলী বলছেন, ও নবীর বেটি ফাতেমা, কেন তোমার জানাজা দিবালোকে করলে কি হবে? তোমার জানাজা যদি এমন করে প্রচার করে করি, তোমার অসুবিধাটা কি হবে? হযরত ফাতেমা বলতে লাগলেন, স্বামী গো, আল্লাহ তাআলা বলেছেন মেয়েদের জন্য পর্দা করা ফরজ। পর্দা করা কি? হযরত ফাতেমা বলছে, স্বামী গো, একটা দাবি, আমার জানাজা যখন করাবেন, গভীর রাত্রে করাবেন, আর আমার জানাজা করবার আগে আমার যখন কাফন পরাবেন, কাফন পরিয়ে আর একটা কাপড় এক্সট্রা আমাকে দেবেন, যাতে আমার জানাজা যে কজন মানুষ আসবে তারা যেন বুঝতে না পারে নবীর বেটি ফাতেমা মোটা ছিল না হালকা ছিল, নবীর বেটি ফাতেমা লম্বা ছিল না বেটে ছিল, নবীর বেটি ফাতেমা অমুক ছিল না তমুক ছিল, এই ধারণা যেন না করে। ও আমার প্রিয় স্বামী, আমার দুই সন্তান ইমামে হাসান আর হুসাইন, আর আপনি আর বিশিষ্ট কয়েকজন সাহাবী মিলিত হয়ে আমার কবরস্থ করে দেবেন, আমার দাফন করবেন, আমি নিষেধ করে দিলাম। ও মা বোনেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ও আমার কলিজার টুকরি ফাতেমা, তুমি আমার বেটি বলে ছাড় পাবে না, তুমি আমার কন্যা বলে ছাড় পাবে না রে ফাতেমা। যদি তোমার আমল না থাকে, যদি তোমার নেকি না থাকে, যদি তোমার ঈমান না থাকে, আমি নবীজি আমার কোনো কাজে আসবে না। আমার মেয়ে হও আর আমার বেটি হও, আর আমার বিবি হও আর আমার ভাই হও, আমার বাবা হও আর আমার তমুক হও, আমার অমুক হও, যদি ঈমান না থাকে, আমি নবী আমার সুপারিশ তোমার জন্য কাজে আসবে না। ও মুসলমান ভাইরা, ও কলিজার টুকরা
বাবাজি আমার, একটা সময় নবীজি ফাতেমার বাড়িতে দরওয়াজার কাছে হাজির। ও কলিজার টুকরি ফাতেমা রে, দরওয়াজা খুলে দে মা, আমি তোর বাবা এসেছি। ফাতেমা বলতে লাগলেন, প্রিয় আব্বাজান, আপনি এখন আমার ঘরে ঢুকবেন না, আপনি আমার ঘরে এই মুহূর্তে আসবেন না। কারণ হলো আমি এমন একটা বস্ত্র পরে আছি আব্বাজান, ওই বস্ত্র অবস্থায় আমি আপনার সামনে যেতে পারবো না। আল্লাহ নবী বলতে লাগেন, ও বেটি ফাতেমা শুনে রাখো, আমি আমার গরিব গরিব জামাতার হাতে তোমাকে তুলে দিয়েছি, এই বলে তুমি যেন মন খারাপ করো না রে ফাতেমা। ফাতেমা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী আলী গরিব, আমার স্বামী আলী অসহায়, আমি আমার স্বামীকে কোনোদিন কষ্ট দিয়ে কথা বলি না, আমার স্বামীর কাছে কোনোদিন বস্ত্র আবদার করি না রে আব্বা, অতএব এই মুহূর্তে আপনি ঘরে আসবেন না। ও মুসলমান ভাইরা, ও মা বোনেরা, পায়ে ধরে বলি রে মা, অন্তত আল্লাহর হুকুম পর্দা নিয়ে চলবেন। দ্বিতীয় নাম্বার আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা বলেছেন তোমরা তোমাদের স্বামীদের খেদমত করবেন, তোমরা তোমাদের স্বামীকে খেদমত করলে আমার আল্লাহ তাআলা বললেন আমি আল্লাহ খুশি হয়ে যায়। আর তৃতীয় নম্বরে হলো মা, আল্লাহ তাআলার হুকুম নামাজ, আল্লাহ তাআলার হুকুম সালাত, এই সালাতটা অন্তত আদায় করবেন। আর চতুর্থ নাম্বার হলো ওয়াসাউম রমাদান, রমজানুল মুবারক মাসে রমজানে একটা মাস রোজা রাখবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মহিলাটা আল্লাহ তাআলার জান্নাতে যেতে পারবে। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার মা বোনেদের জন্য চারটে ওয়াজ সমাপ্ত করব, শেষ করব। এই চারটে আমল অন্তত জীবনে করে যান, আপনার বাকি হিসাব দেওয়া লাগবে না। এক নাম্বার পর্দা, দ্বিতীয় নাম্বার স্বামীর খেদমত, তৃতীয় নাম্বার ওয়াসাউম রমাদান, রমজানুল মুবারক মাসে রোজা, আর চতুর্থ নাম্বার হলো আসসালাত, আসসালাত, আসসালাত। বাড়িটাকে কবর না বানিয়ে বাড়িটাকে নামাজের বৈঠকখানা বানান, দেখবেন জান্নাতে যেতে পারবেন। আল্লাহ তাআলা যেন কবুল করেন, সবাইকে কবুল করেন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন।